নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা জানেন যে গণতন্ত্র বহুমতকে অ্যাকোমোডেট করে, বহুস্বর গণতন্ত্রের অন্যতম শর্ত। কিন্তু আমাদের রাজ্য প্রদেশ কংগ্রেসের বা জাতীয় কংগ্রেসের প্রদেশ শাখায় যা যা ঘটছে তাতে এটা আমরা মানতে বাধ্য যে গণতন্ত্রের একদম হদ্দমুদ্দ হচ্ছে কংগ্রেসের অভ্যন্তরে। আমরা সবাই জানি যে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি শুভঙ্করবাবু, তার মনোগত বাসনা হচ্ছে তৃণমূলের সঙ্গে যে কোনো শর্তে একটা জোটে পৌঁছানো। আমাদের অধীর চৌধুরী, মুর্শিদাবাদের নেতা, যিনি কিছুদিন আগেও লোকসভায় কংগ্রেস তথা বিরোধী দলের প্রতিনিধিত্ব করতেন নেতা হিসেবে, তিনি বলেছেন যে বামেদের সঙ্গে জোটটা প্রদেশ কংগ্রেসের পক্ষে স্বাভাবিক, কারণ বামেরা সাম্প্রদায়িকতার প্রশ্নে তৃণমূল কংগ্রেসের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য শক্তি। আর যিনি প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত দিল্লির তরফে, মীর কলকাতার রাজপথে এসে বলে গেলেন যে প্রদেশ কংগ্রেস 294টা আসনেই লড়বে। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে একই দলের বিভিন্ন বিশিষ্ট মুখ, তাদের যে ভিন্ন ভিন্ন স্বর, এর থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, আমাদের এখানকার কংগ্রেসে আর যা কিছুরই অভাব থাক, গণতন্ত্রের কোনো অভাব নেই। তবে আমি কংগ্রেসের পার্টে আলোচনা আজকে আমার বিষয় নয়, অন্য দিনে প্রসঙ্গে নিশ্চয়ই আমরা আলোচনা করব, কারণ প্রদেশ কংগ্রেসেও অনেক কিছু ডেভেলপমেন্ট ঘটবে বলে আমার ধারণা। মূল বিষয়টা হচ্ছে যে বামফ্রন্ট তথা সিপিআইএম তাহলে কি করবে। কারণ আপনারা জানেন যে সিপিআইএম তথা বামফ্রন্ট গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছিল। 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিক জোট হয়নি, কিন্তু বহু জায়গায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের নিচুতলার কর্মীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে নির্বাচনী সংগ্রাম পরিচালনা করেছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে কংগ্রেসের যা মতিগতি, তাতে সঠিকভাবেই সিপিআইএম নেতৃত্ব এটা ধারণায় পৌঁছচ্ছেন কংগ্রেস শেষ পর্যন্ত বামফ্রন্টের সঙ্গে জোটে নাও আসতে পারে। এমনকি তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যদি জোট করে কংগ্রেস শেষ পর্যন্ত, তাহলেও বাম নেতৃত্ব আদৌ অবাক হবেন না। এবং সেই জায়গা থেকে যেটা ঘটছে যে বামফ্রন্ট তথা সিপিআইএম নেতৃত্ব মানসিকভাবে এবং সাংগঠনিকভাবে পুরোটাই প্রস্তুত হয়ে থাকছেন যে প্রয়োজনে একলা চলরে। একথা ঠিক যে কংগ্রেসের সঙ্গে যদি সিপিআইএম এবং আইএসএফের একটা জোট হতো, তাহলে পারে সংখ্যালঘু ভোট, যারা এই মুহূর্তে একটা নির্ভরযোগ্য বিকল্প খুঁজছে, আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোটের যা ট্রেন্ড দেখা গেছে, ভোটিং প্যাটার্ন, তাতে কাউকে তারা বিজেপির বিরুদ্ধে খুব একটা নির্ভরযোগ্য শক্তি মনে না করলে তাকে ভোট দেবেন না। আবার এটাও আমি একমত নই, অন্য অনেকের যে মতামত রয়েছে। 2021 সালে যে তৃণমূল কংগ্রেস ঢেলে ভোট পেয়েছিল সংখ্যালঘুদের, বিশেষ করে কোচবিহার ফায়ারিংয়ের ঘটনার পর, 92টা সংখ্যালঘু প্রধান কেন্দ্রের মধ্যে 92টাতেই তৃণমূল জিতেছিল, যে কারণে কংগ্রেস এবং বামফ্রন্ট শূন্য নেমে আসে। সেই ট্রেন্ড যে তৃণমূল পুরোটা কবজা করে রাখতে পেরেছে তা নয়, কারণ হচ্ছে তা যদি হতো, অর্থাৎ সংখ্যালঘুদের ভোট যদি একচেটিয়া তৃণমূলের কাছে বন্ধক হয়ে গিয়ে থাকতো, তাহলে পারে আমাদের সাম্প্রতিক অতীতে যেটা আমরা দেখেছি, লোকসভা নির্বাচনে মালদায় 12টা যে সিট, মালদা আমাদের রাজ্যে অন্যতম বড় সংখ্যালঘু প্রধান এলাকা মুর্শিদাবাদের পরই, সেখানে 12টার 12টাতেই তৃণমূল কংগ্রেস অ্যাসেম্বলি হিসেবে আমি বলছি, 2টো লোকসভা আসন এবং 12টা বিধানসভা আসন ওখানে রয়েছে, সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিটা সেগমেন্টে পিছিয়ে পড়তো না। আপনারা জানেন লোকসভা 2টো কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস হেরেছে। দ্বিতীয় যেটা ইন্টারেস্টিং, মুর্শিদাবাদে বিজেপি যে কটা আসনে লিড পেয়েছে অ্যাসেম্বলি ওয়াইজ হিসেব ধরে আমি বলছি, লোকসভার ক্ষেত্রে 5টি আসনে কিন্তু লিড পেয়েছে বাম কংগ্রেস জোট, 4টিতে কংগ্রেস, 1টিতে সিপিএম। যদিও আসন তারা লোকসভায় কোনোটায় পায়নি, স্বয়ং অধীর মুর্শিদাবাদে হেরে গেছেন, আপনারা সবাই জানেন। কিন্তু
এই নড়াচড়াগুলো থেকে বিশেষ করে যদি আমরা আর এক বছর পিছিয়ে 24-এর থেকে 23-এর পঞ্চায়েত নির্বাচন দেখি, সেখানে দেখব পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস জোট যদি আমরা সম্মিলিত ভোটটা যোগ করি দেখব 40%, আর তৃণমূল কংগ্রেসের ছিল 47%। অন্য রাজনৈতিক ফোর্স বিজেপি সমেত বাকি 13% ভোট তাদের ছিল। কিন্তু এর থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছিল, সেটা উত্তর দিনাজপুরে হোক, মালদায় হোক, মুর্শিদাবাদে হোক, সংখ্যালঘু ভোটের মধ্যে একটা নড়াচড়া হচ্ছে। বিশেষ করে ওয়াকফ বিরোধী আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি দিয়েছিলেন, ধমক দিয়েছিলেন, সেটাও সংখ্যালঘুরা ভালোভাবে নেয়নি। কিন্তু শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে যে চড়া হিন্দুত্বের প্রচার বিজেপি নেতৃত্ব করছিলেন এবং শ্রমিক ভট্টাচার্য মধ্যপন্থা পিচ করবার চেষ্টার পরও শুভেন্দু যে কড়া লাইনে মাঞ্জা দিয়ে চলেছেন, তার বিপরীত প্রতিক্রিয়ায় সংখ্যালঘু মানুষের যে বিপন্নতা তৈরি হওয়া হচ্ছে, বিশেষ করে এসআইআর এবং ইত্যাদিকে কেন্দ্র করে, এবং পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক বিশেষ তাদের মধ্যে যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ অনেক বেশি, এটা বাস্তব ঘটনা। তো এর প্রতিক্রিয়া যদি বিজেপির উপরে যারা বিক্ষুব্ধ, একই সঙ্গে রাজ্যের শাসক দল বিশেষ করে নিচু তলার কাজকর্মের কারণে যারা বিক্ষুব্ধ, তারা তখনই ভোট অন্য কোনো জোটের পক্ষে দেবে যে জোটটাকে তারা নির্ভরযোগ্য মনে করবে, শক্তিশালী আছে বলে মনে করবে। কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে তার প্রভাব পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে সম্ভাবনা একটা বিকল্পের তৈরি হয়েছিল সংখ্যালঘু ভোটকে ভাঙিয়ে আনার, সেটা প্রশ্নের মুখে পড়বে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু কংগ্রেস নেতৃত্বের এই দোলাচলের প্রেক্ষিতে বামপন্থীদের সামনেও এখন দ্রুত অবস্থান নেওয়া ছাড়া আর খুব একটা রাস্তা নেই, কারণ পুজোর পরেও ভোটের কাঠি পুরোদমে বেজে যাবে। তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন যে তারা 294টা কেন্দ্রে লড়বেন, এখানে রাজনৈতিক সমঝোতার প্রশ্নে অথবা আন্দোলনের ক্ষেত্রে, এসআইআর বিরোধী আন্দোলনের ক্ষেত্রে অন্য কোনো শক্তিকে তাদের সঙ্গে দরকার নেই। তো এই অবস্থাতেও কংগ্রেস যদি একলা চলো অথবা ভিতরে ভিতরে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছানোর চেষ্টা করে, বামপন্থীদের সামনে নিজেদের কোমর বেঁধে তৈরি হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প থাকছে না। এবং আমার কাছে যেটুকু খবর, সেটা হচ্ছে যে বামপন্থী তথা সিপিআইএম নেতৃত্ব শরিক দলগুলোর সঙ্গে একটা আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন যে কোনো ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, এবং সেক্ষেত্রে তারা আইএসএফ আর কংগ্রেসের মধ্যে যদি কোনো অংশ বিদ্রোহী হয় তৃণমূলের সঙ্গে নির্বাচনী সমঝোতার প্রেক্ষিতে, তাদের জন্য কিছু আসন ছেড়ে রেখে, আর সম্ভবত সিপিআইএম লিবারেশনের সঙ্গেও তারা একটা বোঝাপড়ায় পৌঁছবেন, একটা সম্ভাবনা রয়েছে। গত উপনির্বাচনে নৈহাটি আসনটা তারা সিপিআইএম লিবারেশনকে ছেড়ে দিয়েছিল। পরবর্তীকালে নকশালপন্থী সংগঠনদের সঙ্গে একাধিক ইস্যুভিত্তিক আন্দোলনে বামপন্থী তথা মূলধারার বামপন্থী হিসেবে সিপিআইএম তাদের সহযোগী বামফ্রন্টের শরিক দলগুলি সঙ্গে থেকেছে। এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে যে বামফ্রন্ট তথা সিপিআইএমকে তৈরি হতে হচ্ছে যে লাল ঝান্ডাগতভাবে 294টা কেন্দ্রেই লড়বার জন্য প্রস্তুতি নিতে, কিছু আসন সহযোগী শক্তির জন্য ছেড়ে রেখে। এখনও নির্বাচনের 7-8 মাস দেরি, এটা ঠিক কথা, বা তার আগেও নির্বাচন ঘোষিত হয়ে যেতে পারে। কিন্তু পরিস্থিতি যা এখন পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছে, তাতে সাম আপ করে এটুকু অনায়াসে বলা যাচ্ছে, বামপন্থীরা এককভাবে এই রাজ্যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন সেটা লড়বার জন্য মানসিকভাবে, রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে। একই সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতার দরজা বামফ্রন্ট তথা সিপিআইএম খোলা রাখছে, এ কথাটাও সত্যি। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা ইচ্ছে হলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।